জুলাই মাসেও দেশে বন্যার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। বন্যা হতে পারে আগস্টেও। বিশেষজ্ঞরা বলছেন, স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে বন্যার কবল থেকে মানুষকে রক্ষা করা সম্ভব। এরই মধ্যে 10 লাখেরও বেশি মানুষ সিলেটে পানিবন্দী অবস্থায় রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, জুলাই মাসে সাধারণত দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়। বৃষ্টি হয় আগস্টেও। তাই দেশের বিভিন্ন এলাকায় বন্যার ভয় থাকছে আগস্ট পর্যন্ত। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। 2022 সালের জুনের ভয়াবহ বন্যা এখনো ভুলতে পারেনি সিলেট অঞ্চলের মানুষ। এবারও বর্ষায় চোখ রাঙাচ্ছে বানের জল। গত কয়েক বছর ধরেই বর্ষাকালে টানা প্লাবিত হচ্ছে সিলেট অঞ্চল। অনেকেই প্রশ্ন করছেন, এমন ভারী বৃষ্টি তো আগেও বহুবার হয়েছে, তখন তো ডোবেনি সিলেট, তাহলে এখন কেন? বর্ষাকালে বৃষ্টি বেশি হবে সেটি স্বাভাবিক, কিন্তু বৃষ্টি বাড়লেই বন্যা হবে সেটাও কি স্বাভাবিক? বিশেষজ্ঞরা বলছেন, সিলেট অঞ্চলে ঘন ঘন বন্যার কারণ আসলে দুই ধরনের, প্রাকৃতিক ও কৃত্রিম। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। সিলেটে এমনিতেই বৃষ্টি বেশি হয় সিলেট সীমান্তের ওপারে ভারতের মেঘালয়েও। উজানে মেঘালয় আর ভাটিতে সিলেট, তাই অতিবৃষ্টির পানি চলে আসে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীতে। বিশেষজ্ঞরা বলছেন, এই দুই নদীর নাব্যতা কমে যাওয়ায় অল্প বৃষ্টিতেই বুক উছলে প্লাবিত হয় নিম্নাঞ্চল। সাথে অপরিকল্পিত নগরায়ন, জলাশয় ভরাট হয়ে যাওয়া, দুর্বল ড্রেনেজ ব্যবস্থাপনা, পাহাড় কাটার ফলে ছড়াগুলো ভরে যাওয়া বন্যার কৃত্রিম কারণ। নগরে বাঁধ দেয়া আর নদী ড্রেজিং এর পরামর্শ বিশেষজ্ঞদের। বেশ কিছু পদক্ষেপ নিতে হবে, কিছুটা স্বল্প মেয়াদী, কিছুটা মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। শহর রক্ষা বাদ দেওয়া যেতে পারে, স্লুইস গেট এবং পাম্প স্থাপন করা যেতে পারে। অন্যদিকে যে ছড়াগুলি আছে সেগুলি পরিষ্কার করা এবং জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতার ফলে যে অতিরিক্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আরও, যেটা আইপিসিসি অন্যান্য রিপোর্টে বলেছে, সেখান থেকেও কিন্তু আমাদের ব্যবস্থাপনা এখনই নিতে হবে। আবহাওয়াবিদরা বলছেন, জুলাই মাসে সাধারণত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়। বৃষ্টি হয় আগস্টেও, তাই দেশের বিভিন্ন এলাকায় বন্যার ভয় থাকছে আগস্ট পর্যন্ত। বন্যাটা হলো, এই পানিটা তো আস্তে আস্তে নামবে বাংলাদেশের, পুরো বাংলাদেশের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে ড্রেনেজ হবে। এইটা যখন মধ্যাঞ্চলে থাকবে, এই সময় যদি একটু শক্তিশালী বা ভারী ওয়েট স্পেল আসে, সেক্ষেত্রে মধ্যাঞ্চলে যেহেতু পানি থাকবে, এরপরে আরো পানি যোগ হলে মধ্যাঞ্চলে কিছুটা বন্যা হতে পারে। এদিকে ভারতের আবহাওয়া বিজ্ঞান দপ্তর জানিয়েছে, দেশটির অরুণাচল, আসাম এবং মেঘালয়ে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।